24 ঘন্টায় তামিমের ব্যাটে ইউটার্ন। টাইগার ব্যাটারের 4 ছক্কায় এনসিএল এর রানের বান। এবার 27 বলে 50 করে সিলেটে ঝড় তুললেন খান সাহেব। এবাদত রাহি রাব্বি কেউই ছাড় পাননি তামিমের মারমুখী ব্যাটিং। কিভাবে একদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ালেন তামিম, জানাচ্ছেন পার্থ বণিক। 9 মাস পর মাঠে ফেরা, 13 রানে বোল্ড হয়ে তুমুল সমালোচনা। লম্বা সময়ে ওজনও নাকি বেড়েছে বেশ। তামিমের ব্যাটে নেই পুরনো সেই রেশ। কিন্তু একদিন আগের তামিম আর এই তামিমে কোনো পার্থক্য কি দেখতে পান? পেতে বাধ্য, কেননা মানুষ এক, স্কোরে অনেক ব্যবধান। এবার খান সাহেব 33 বলে করলেন 65 রান। দেখালেন ফর্ম টেম্পোরারি কিন্তু ক্লাস পার্মানেন্ট। এক তামিমেই এনসিএল টি20তে সিলেট হয়েছে চেকমেট। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর সকাল 10টায় শুরু হয় খেলা। সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে তামিমের টিম চট্টলা। মাহমুদুল হাসান জয়কে নিয়ে উইকেটে ঝড় তোলেন তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ওভারেই খালিদের ওপর চড়াও হন তামিম। ওকে বাউন্ডারি ছাড়া করেই খুলে বসেন 4 ছক্কার পসরা, যেখানে 1 ওভার বাদে এবাদত হয়েছে দিশাহারা। সিলেট রকেটের ওই ওভারে 3 বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল, তুলে নেন 14 রান। পরের ওভারে মার খান আবু জায়েদ রাহি। তামিম তার ওভারেও হাঁকান ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এরপর যেই এসেছে তাকেই খান সাহেব বেদম পিটিয়েছে। বিশেষ করে 8ম ওভারে বেচারা মাহফুজুর রাব্বি, ওকে বাউন্ডারি হাঁকিয়েই 27 বলে তামিম তুলে নেন 50। ওই ওভারে 4 বলে মোট 17 রান আসে মিস্টার খানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত 33 বলে 65 রানে থামেন তামিম ইকবাল। তার ব্যাটে 8 বাউন্ডারি, ছক্কা 3 খান। আর স্ট্রাইক রেট সেটাও চোখ কপালে তোলা। 196.9 রেটে তামিমের ব্যাটিং নজর কাড়া। পার্থ বণিক, 71।